ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বৈঠক, 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বললেন কাদের। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চলছে। এবং বরগুনায় সেতু ভেঙে খালে পড়ে বড় যাত্রীবাহী মাইক্রোবাস, নারী শিশুসহ 9 জনের লাশ উদ্ধার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশ টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল এবং সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা এবং নয়াদিল্লি। শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ ভবিষ্যতের যাত্রায় উভয় দেশই ভিশন স্টেটমেন্ট অনুমোদন করেছে বলেও জানান সরকার প্রধান। বিস্তারিত মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবারে নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতের কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক কৌশল, রেল যোগাযোগ সহ 10টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন 2 প্রধানমন্ত্রী। বক্তব্যে দুইজনে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে জোর দেন। আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা concluded MOUs, renewed several of them and made announcements for future collaboration. যৌথ কার্যক্রম আমরা ঘোষণা করেছি। উভয় দেশ Both countries endorsed the vision statement to guide us toward a peaceful and prosperous future. পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব, We agreed to have a shared vision for digital partnership and green partnership. ভারতকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও আঞ্চলিক অংশীদার হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া ভারতের সাথে সম্পর্কে বাংলাদেশ শ্রদ্ধাভরে স্মরণ করেন। ভারত বাংলাদেশের India is our major neighbor, trusted friend and regional partner. Bangladesh greatly values our relations with India, which were born during our war of liberation in 1971. এর আগে রাষ্ট্রপতি ভবনে একটি লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান নরেন্দ্র মোদী। এই সময় ভারতের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ভারতে 2 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8:25 প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে সন্ধ্যে 6:20 নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 75 বছরের প্রাচীন দল আওয়ামী লীগের কাছে এখনও বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের স্থল পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের জন্য একটি গোষ্ঠী অপতৎপরতা চালাচ্ছে। অসৎ ব্যবসায়ী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নানান আয়োজনে সমাবেশ করবে দলটি। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই উপলক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে অনুষ্ঠান স্থল পরিদর্শন করতে আসেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যমের সাথে। এ সময় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্লাটিনাম জয়ন্তীকে ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত উদযাপনের প্রস্তুতির কথা জানান তিনি। স্বতঃস্ফূর্ত, সুশৃঙ্খল, আনন্দঘন উপস্থিতি ঢাকার এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হবে, যেখানে সভাপতিত্ব করবেন আমাদের পার্টির জননন্দিত সভাপতি, আমাদের মুক্তির সংগ্রামের আপসহীন কাণ্ডারি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭৫ বছরের প্রাচীন দল আওয়ামী লীগের কাছে এখনো বড় চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে, সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সাম্প্রদায়িক জঙ্গিবাদী শক্তিকে পরাজিত করা, পরাভূত করা আমাদের বিজয়কে সুসংহত করবে। এ সময় অসৎ ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও সাফ জানিয়ে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনী নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়িতে বঙ্গবন্ধু সৈনিক লীগ খাগড়াছড়ি জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা শাখা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে পরিচিতি সভায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিএপি। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ একটি আধুনিক এবং স্মার্ট সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন স্বপন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নাসরিন আক্তার গাজীনাথ সহ আর অনেকেই। আমি আসতে পারি নাই, এরপরে সৈনিক লীগের আদর্শ যেটা যেভাবে এগিয়ে গেছে, 20 বছর যেভাবে আগে যাবে, এটাকে কিভাবে বিশ্ববিখ্যাত টাটা মোটরস এবং দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মোটরস লিমিটেডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানী মহাখালী নিটল মোটরসের প্রধান কার্যালয়ে বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়। পরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে এবং গ্রাহকদের চাহিদা পূরণে আরও নতুন 3টি গাড়ি প্রদর্শিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিটল অটোমোবাইলসের সিইও সেলস অ্যান্ড মার্কেটিং তানভীর শহীদ, টাটা মোটরস লিমিটেডের এরিয়া ম্যানেজার নিরাজ কুমার সহ আরও অনেকে। Asian Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR। HM Steel। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন
সাতকানিয়া, লোহাগড়া, চট্টগ্রাম 15 আসনের সংসদ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, সিএপি এমপি প্রধান আলোচক ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাচিপের কেন্দ্রীয় সহসভাপতি প্রফেসর ডাক্তার আমম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের সহ অন্যান্যরা। এবার খেলা খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে সেমিফাইনালে স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। বল তুলে দেন সাকিব আল হাসানের হাতে। নিজের দ্বিতীয় ওভারে চতুর্থ বলে রোহিতকে প্যাভিলিয়নে ফেরান এই টাইগার অলরাউন্ডার। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-20 বিশ্বকাপে 50 উইকেট অর্জনের মাইলফলক স্পর্শ করেন মিস্টার 75। এদিকে সাকিবের পরের অবস্থানে রয়েছেন শহীদ আফ্রিদি এবং লাসিথ মালিঙ্গা। তাদের সংগ্রহকৃত উইকেটের সংখ্যা যথাক্রমে 39 এবং 38টি। সিউডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। ঈদুল আজহা মানেই টেবিল জুড়ে গরু এবং খাসির বিভিন্ন পদের ছড়াছড়ি। লাল মাংস যদিও পুষ্টিগুণে ভরপুর, তবুও অতিরিক্ত খেয়ে ফেলাটা উচিত নয়, কারণ এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্টে থাকছে বিস্তারিত। রেড মিট বা লাল মাংস, এতে উচ্চমাত্রার প্রোটিন এবং হিম আয়রন রয়েছে, যা খাবার হজম করতে পাকস্থলীর অনেক সময় লাগে। এছাড়া গরুর মাংসে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকায় এটি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা সবাই জানি যে রেড মিট বা যে সকল মাংস আমরা সাধারণভাবে বলি যে হাতে জমে যায় যে চর্বি, যেটাকে ইংলিশে স্যাচুরেটেড ফ্যাট বলে। এই স্যাচুরেটেড ফ্যাটটা কিন্তু হার্টের রক্তনালী ব্লকের অন্যতম একটা কারণ। আপনি জানেন যে হার্টের রক্তনালী আমাদের যে ব্লক হয়, যেখান থেকে হার্ট অ্যাটাক হয়, ব্রেনের রক্তনালী ব্লক হলে ব্রেন স্ট্রোক হয়, দুটোকে মিলে আমরা সেরেব্রোভাস্কুলার ডিজিজ বলি আর কি। এই দুটো ডিজিজেই সারা পৃথিবীতে 30%-এর মতন লোক মারা যায়। তো এই দুটো ডিজিজের কারণ কিন্তু একই, রক্তনালী হার্ট অ্যান্ড রক্তনালী ব্রেন। এই যে হাই কোলেস্ট্রলের সঙ্গে রিলেটেড হলো, সম্পর্কিত হলো আমাদের খাদ্যাভ্যাস। রেড মিটে প্রচুর পরিমাণে আয়রন, জিঙ্ক, ভিটামিন ডি থাকে, যা শরীরের জন্য অত্যাবশ্যকীয়। বিশেষ করে একজন গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা গর্ভবতী মা আছেন তাদের আমরা বেশিরভাগ দেখা যায় হিমোগ্লোবিনটা কম। এই হিমোগ্লোবিন কমের জন্য তারা কিন্তু গরুর মাংস একটু বেশি খেতে পারেন অন্যান্য স্বাভাবিক লোকের চাইতে, তার হিমোগ্লোবিনটা বাড়ানোর জন্য। এছাড়া গরুর মাংসের মধ্যে জিঙ্ক আছে পর্যাপ্ত। যেমন আমরা খেলোয়াড়দেরকে বলি যে গরুর মাংস একটু বেশি খাবেন, তাহলে তারা এনার্জিটাও পাবে, জিঙ্কও পাবে। তেমনি গর্ভবতী মায়েরা যদি একটু বেশি গরু মাংস খান, এতে কোনো সমস্যা কিন্তু হবে না। রেড মিটে প্রচুর পরিমাণে চর্বি ও কোলেস্টেরল থাকায় হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। বিশেষ করে কোলন ক্যান্সার ও কিডনি রোগের ঝুঁকি সবথেকে বেশি বাড়ে। তাই যতদূর সম্ভব রেড মিট এড়িয়ে চলাই উত্তম। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে শেখ হাসিনার বৈঠক, 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই। সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ বললেন কাদের। রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চলছে। এবং বরগুনায় সেতু ভেঙে খালে পড়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস, নারী শিশুসহ 9 জনের লাশ উদ্ধার। এশিয়ান প্রাইম নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।